যে সমীকরণে সুপার 8 নিশ্চিত করলো শ্রীলঙ্কা। ছোট দল বলেই ওপেন দুর্নীতি, আম্পায়ারকে সঙ্গে নিয়ে ওপেন দুর্নীতি নিয়ে স্টাম্পিং এর বিতর্কিত লঙ্কানদের এ কেমন জয়ে যা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার 213 রানের রেকর্ড টপকে এবারে টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ দলীয় সংগ্রহ করল শ্রীলঙ্কা। পাল্লেকেলে আজ বৃহস্পতিবার ওমানের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। শুরু থেকে অবশ্য ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল লঙ্কান ব্যাটাররা। শুরুতে যখন 42 রানে লঙ্কানদের দুই ওপেনার সাজঘরে ফিরেছিলেন, হয়তো কেউই ভেবেছিলেন না এই লক্ষ্য পাহাড় সম হতে পারে। যেখানে কুশাল মেন্ডিস 45 বলে 81 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, কিন্তু এরপর পাভিন রাতনায়েক দুর্দান্ত ব্যাটিং করলেন। তিনি অবশ্য খেলে গিয়েছিলেন 60 রানের ইনিংস। অন্য প্রান্তে লঙ্কান অধিনায়ক ধানুশ সানাকা করেছিলেন মাত্র 20 বলে 50 রান। তাতে করে 5 উইকেট আর নির্ধারিত 20 ওভার শেষে ওমানকে 226 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এই লক্ষ্য তাড়া করতে অবশ্য নিজেদের নামে সুবিচার করতে পারেনি ওমান ব্যাটাররা। নিজেদের ছোট দল, তাই ব্যাটিংটাও করতে পারল না শক্তভিত। লঙ্কান বোলারদের তোপের সামনে রীতিমতো ধুঁকতে থাকেন। 14 ওভার 99 7 উইকেট হারিয়েছিল ওমান। ওইখানে ম্যাচটি হেরে যায় ওমান, যার ফলে ওমানকে রেকর্ড মাত্রায় হারালো শ্রীলঙ্কা। এদিকে যে সমীকরণে এবারের বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করলো লঙ্কানরা, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা, যেখানে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলেছে তারা, যেখানে 2টাতেই দুর্দান্ত জয়। পয়েন্ট হচ্ছে 4, রান রেট দুর্দান্ত আছে, যার ফলে পয়েন্ট টেবিলে 3 থেকে 1 উঠে আসলো শ্রীলঙ্কা। দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় অবস্থানে জিম্বাবুয়ে। তাই বলাই চলে পরবর্তী যে কোনো একটা ম্যাচ জিতলেই সুপার 8 একেবারে পাকাপোক্তভাবে নিশ্চিত হয়ে যাবে লঙ্কানদের।